আজকে একটা চকলেট কেক বানাবো, দেখি কি হয়। মেয়ে তো স্কুলে আছে এখন, দেখি চকলেট কেক বানিয়ে ওকে সারপ্রাইজ দিতে কেকটা পারি যখন কিনা। বানাচ্ছিলাম তখনও একটা ভয় কাজ করছিল যে কেকটা হবে কিনা, কারণ কেক যখনই বানাতে গিয়েছি তখনই ভুলভাল হয়ে গিয়েছিল। কারণ হয় না কেক, আমাদের কেন জানি কেক বানানো হয় না, ভিতরে কাঁচা থাকে। আগে একদিনকে ভ্যানিলা কেক বানিয়েছিলাম, সেইটা বেশ ভালো হয়েছে। এবার প্রথমেই চকলেট কেকটা বানাচ্ছি, জানি না কি হবে। আমি পাশে থেকে বলছি যে ভ্যানিলা কেকটা কেমন হয়েছে, মেয়ে আবার পাশ থেকে বলছে তাও ভালো হয়েছিল। আর এই যে এখন আমি বানিয়ে ফেললাম কেকটা, কিন্তু পুরোপুরি বাইরের কেকের মতো তো অত সুন্দর ভালো হয় না। আর যেটুকু পেরেছি ইউটিউব থেকে সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। চকলেট দিয়ে উপরে ডেকোরেশন করতে চেয়েছিলাম, কিন্তু চকলেট গলাতে দিয়ে চকলেট পুড়েই গিয়েছে একদম। তাই আর কি নসিলা ছিল বাড়িতে, সেই নসিলা দিয়ে আমি চকলেটটা সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছিলাম। কারণ ডেকোরেশন না করলে বাচ্চারা কেকটা অত মজা পাবে না দেখতে। আর ওদেরকে না জানিয়ে পুরোপুরি কেকটা করছি। মেয়ে ছিল স্কুলে আর ছেলে তো ওই ঘরে টের পাচ্ছে না। আপনাদের সাথে আমি শেয়ার করব যে ওদের রিয়াকশানটা কেমন হয়েছিল চকলেট কেকটা পেয়ে। চকলেট কেকটা খেয়ে ওরা বেশ ভালোই বলেছে, আর দেখতেও বেশ ভালো হয়েছে বলবো, কারণ প্রথমবার করেছি সেই জন্যই বলছি যে যেমন পেরেছি তেমনই হয়েছে। আগে তো মোটেই হতো না, মোটেই কেকটা উঠতো না, ভিতরে পুরো কাঁচা থাকতো। এইবারে কেকটা বেশ নরম হয়েছিল, খেতেও ভালো হয়েছে, আমিও খেয়েছিলাম একটু। এই তো আমার কেকের ডেকোরেশন কমপ্লিট। ক্রিম টিরিম দিইনি, কারণ বাসায় বানানো কেক খাবে, ক্রিম খেয়ে আবার পেটে ব্যথা হতে পারে, তার থেকে ক্রিম ছাড়াই এভাবেই বানিয়ে দিলাম।